এখন আমার মায়েদের তরফ থেকে একটা ফরমাইশ এসেছে, আল আমিন নবী আমার জনাব ইশকে হাবিব সাহেবের গজল হরিণের ঘটনা। এই ইশকে হাবিব সাহেব যিনি ঈদ কা চাঁদ, মানে আগে আমরা ছোটোবেলা এখনও শোনা যায় জানার গাজাল ঈদের সময় না শুনলে মনে হয় ঈদ যেন হয় না সম্পূর্ণ, এরকম ঈদ কা চাঁদ, ঘুমিয়ে যারে লাল আমার, আজ দুঃখ নেব না খুশি নেব, তারপরে এইরকম অনেক গজল হয়েছে, ও সকিনা আর কেঁদো না, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এই যে গজল, এর মধ্যে থেকে একটা গজল, সেটা হলো আল আমিন নবী আমার হরিণীর ঘটনা। একটা শিকারী হরিণীকে জঙ্গল থেকে ধরে এনে বন্দি করে রেখেছে, আর সেই রাস্তা দিয়ে আমার দোয়ারের নবী মায়ের নবী হেঁটে যাচ্ছে, আর নবীকে দেখে হরিণী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তো মায়ার নবী, শুনুন আমার এই সময় আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো দুধ পান করে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ছেড়ে দেন আমি দুধ পান করে আবার ফিরে আসবো, আপনাকে কথা দিচ্ছি। আমার নবী হরিণীকে ছেড়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে সে শিকারী সেখানে হাজির হয়ে আমার নবীকে ধরে ফেললো। আমার নবী কি বলে, আমার নবী তাকে কি উত্তর দেয়, সেই দিন কি ঘটনা ঘটেছিল, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, যে উনি হলেন যেন ওনার শরীর খুব খারাপ, মানে আমার খুব কাছের মানুষ, যাই হোক ওনার শরীর খুব অসুস্থ, কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলেন এবং এখন বাড়িতে আছেন জনাব ইশকে হাবিব সাহেব, যিনি গজল জগতের সম্রাট। দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন আবার সুস্থ করে দিক। তো তানার মধ্যে হয়তো গাইতে পারবো না, কেন তিনি সম্রাট আর আমরা গজলের ভিখারি, তিনি গজলের সম্রাট, তবে চেষ্টা করতে পারি। আমার মায়েদের রিকোয়েস্ট, কেন ওনারা আর যিনি বলেছেন 1000 টাকা দিয়ে যাবে, না বললে আবার অসুবিধা, দুটো গজল 500 500 1000 টাকা। চলো। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করিম, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী এই হরিণীর কথা শুনে মায়াতে হরিণীকে ছেড়ে দিল, দুধ পান করানোর জন্য হরিণী ছুট মেরে চলে গেল, সঙ্গে সঙ্গে শিকারী এসে পাকড়াও করলো আমার নবীজিকে, দয়ার নবী মায়ের নবী। আমার নবীজি বলে, শোনো ভাই, তোমার হরিণী কোথাও যায়নি, ওর বাচ্চাগুলো আছে এই সময় দুধ পান করে, ওই বাচ্চাগুলোতে দুধ পান করে আবার ফিরে আসবে। তখন আমার নবীকে বলছে, কে তুমি, তোমার এই অবলা জন্তু কোনোদিন কথা বলতে পারে, আর তুমি কি করে বললে যে এইখানে ফিরে আসবে তোমার হরিণী? তখন সেই আমার দর নবী মার নবী বলে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি, আমি ওই হরিণীর জামিন হয়ে থাকবো, আর যদি তোমার না বিশ্বাস হয় তুমি আমাকে বেঁধে রাখো, আমি যতক্ষণ না হরিণ আসে আমি তোমার কাছ থেকে যাব না, শিকারী যাব না। কেমন দর নবী মার নবী যখন এই কথা বলে, তারপর কি ঘটনা শুরু, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, বলে বিনা হুকুম
আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যত না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আমার নবী আমাকে বেঁধে রাখো আমি যাব না তোমার কাছ থেকে যতক্ষণ না তোমার হরিণী ফিরে আসে তারপর কি হয় সেই হরি শিকারী যখন রাগ দেখায় গোসা দেখায় তখন সেই আমার দয়ার নবী এই কথা বলে আমাকে বেঁধে রাখো তোমার বিশ্বাস যদি না হয় তারপর কি ঘটনা ঘটে শেষ কথায় লিখছে দেখুন दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन दूध पिलाए फिरलो আস্তে আস্তে হরিণী দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে দুটো বাচ্চা সঙ্গে সঙ্গে এসেছে কেন এসেছে ওই হরিণী মা যখন দুধ পান করানোর জন্য গিয়ে বলছে যে তোরা জলদি করে আজকে দুধ পান করে নে আমার দয়ার নবী মায়ের নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার জন্য জামিন আছেন আমি না যাওয়া পর্যন্ত হয়তো শিকারী ছাড়বে না তোরা জলদি করে দুধ পান করিয়ে নে বাচ্চাগুলো দুধ পান করে তখন সেই মা হরিণীকে বলছে মা গো কেমন নবী তোমার আমাদের জন্য যে নবীজি যে তোমাকে দুধ পান করানোর জন্য ছেড়ে দিল আমরা একবার সেই নবীকে দেখতে চাই বাচ্চা দুটোকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে সেই নবীজির সামনে চলে আসলো আর সেই শিকারী দেখে অবাক সেই শিকারী যখন কথা বলে সেই হরিণীর জবান আল্লাহ খুলে দেয় সেই হরিণী কি উত্তর দেয় আর শিকারী শেষ পর্যন্ত কি করে লিখছে দেখুন दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन देखे शिकारी अबाक हलो बोले সে আল আমিন অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার নারে তাকবীর তোমার জোর নেই আছে তো কার কার জোর নেই আচ্ছা আস্তে করে দাও আস্তে করে নারে তাকবীর এইবার বলো তো নারে তাকবীর দেখেছেন যেই এই বার করছি অমনি জোরে হয়ে যাচ্ছে আর যেই ঢুকিয়ে দিচ্ছি অমনি আস্তে হয়ে যাচ্ছে কি জ্বালায় পড়েছি বলো দেখি হ্যাঁ তাহলে তোমরা এইটার জন্য দিচ্ছ এই বস কোথায় গেল কই ঠিক ঠিক কই বস চলে তাহলে ঠিক ও বস চলে গেছে আচ্ছা ঠিক আছে মস্তান হ্যাঁ এইবারে যাই হোক ইতিপূর্বে শুনলেন একটা ঘটনামূলক গজল এরপরে আসবো হাবিল কাবিল বলবো তারপরে শেষের দিকে নিয়ে যাব তাবারও হয়ে গেছে নাকি হ্যাঁ এখনো হচ্ছে 11টা বাজে তো বাপরে আজকে যেন রাত শেষ হয় না কি যেন অন্যদিন ঝপ করে শেষ হয়ে যায় একটানা আমরা অনেকক্ষণ বললাম এবার এদের কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন তারপরে ইনশাল্লাহ আমি আবার আসবো হাবিল কাবিলটা বাকি আছে তারপরে উর্দু গজল বলবো তোমাদের নিয়ে একটা গজল বলবো
তারপরে ইনশাল্লাহ আবার শেষ করে দেবো, তাবারক হয়ে যাবে। আচ্ছা একটা তোমাদের নিয়ে একটা গজল বলে নিই, তারপরে ইনশাল্লাহ হবে। তারপরে আমার রোজার একটা গজল বলবো, আর একটা দুটো নতুন যেগুলো আপনাদের ছাড়া নেই সেই তার মধ্যে থেকে একটা দুটো বলবো। আমার ইউটিউবার ভাইরা অনেক দূর থেকে এসেছেন, আর কেউ কেউ কাছ থেকে এসেছেন, তবে আমি ওনাদের জন্য একটা দুটো গজল বলবো ইনশাল্লাহ। তকবীর দাও নারী তকবীর। একটা চেনা জানা গজল বলি, তারপরে এদের দেবো, ঠিক আছে? ইয়াস। আবার ইংরেজিতে বলে তো, হ্যাঁ ঠিক है, আবার হিন্দিতে বলে। আমি কিন্তু অন্য ভাষায় গজল বললে তোমরা বুঝতে পারবে না। বলবো? আমি বাংলা বলি, উর্দু বলি, পাঞ্জাবি, ভোজপুরি, 4টে ভাষায় জানি। ভোজপুরি বলবো? আচ্ছা পাঞ্জাবি একটু বলি, ভোজপুরি বলবো, পাঞ্জাবিটা শোনে নাও। শোন, পাঞ্জাবিটা প্রথম, ভোজপুরি। আচ্ছা পাঞ্জাবিটা আগে একটু বলি তাহলে। আচ্ছা ভোজপুরি শোন। अरे बगिया हमें कोयलिया भोरे भोरे, कोयले माने की कोयल पाखी। बगिया हमें कोयलिया भोरे भोरे, बगिया हमें कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी। আমার নবীজি যখন এসেছিল এই দুনিয়ায় কি হচ্ছিল লিখছে দেখুন। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है। सब हूर मलक, सब हूर मलक झूमे गाए, सब हूर मलक झूमे गाए, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। এই হিরো গন্ডগোল করছো তুমি, কিন্তু তোমার নামে ক্লেম করবো। তোমাকে বললাম এত নাম করলাম, তোমার এত ভালো ছেলে, তুমি শুধু একবার ওই ব্যাং মতো লাপাচ্ছ, ডলফিন মতো না। আচ্ছা যা লাপালাপি করো না, ভালোভাবে বসো। এখন তোমাদের নিয়ে একটা গজল বলি, ঠিক আছে? তারপরে হাবিল কাবিল বলবো, এরা বলার পরে হাবিল কাবিল বলবো, তারপরে দুটো একটা গজল বলে শেষ করবো ইনশাল্লাহ। চলো একটা তোমাদের চেনা জানা কি গজল বলি, ওই সেটা আল্লাহ 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 আল্লাহ। তো বলবে না তোমাদের চেনা জানা গজল, শোনো। আল্লাহ 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 আল্লাহ। এ আজান দিচ্ছে, শোন ওরম করলে কিন্তু বিয়ে হবে না তোর। এখানে ইউটিউব চলছে, আর সব মেয়ের বাপরা তো দেখে নেবে, আর জীবনে তোর সঙ্গে কারো বিয়ে দেবে না। চল আল্লাহ 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 আল্লাহ। তুমি রহিম, তুমি কারিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ, তুমি আল্লাহ রহমান। তুমি রহিম, তুমি কারিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ, তুমি আল্লাহ। কে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চিকো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে তোদের থেকে মরে গেলে মেয়েরা কাঁদে না বাবা কোথায় গেল এরকম কাঁদে না ওরা জোরে কাঁদে তোরা একটু জোরে হ্যাঁ জোরে জোরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পড়ে আরব সাগরে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে দে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আশিকের মনের খায়রাত কবি তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে
পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সংসার সাজে মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আর সাগরে বসিয়া পানে আর সাগরে বসিয়া পানে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি মনের আর্দ্রতমানা খায়রাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও কোন বিমরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও কোন বিমরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আর সাগরে বসিয়া পানে আর সাগরে বসিয়া পানে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর তোমরা এত ঝগড়া করো কেন হ্যাঁ একটু মন দিয়ে গল্প শোনা যায় না এই যদি ঘুরে বসতে এই 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 ওকে মেরো না হ্যাঁ এইদিকে ঘুরে বসো সবাই দিকে এদিকে চেয়ে থাকো হ্যাঁ সবাই দিকে চেয়ে থাকো একবার তাকবীর দাও সবাই মিলেমিশে দাও নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ তো এখন আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাই আপনারা ধীরে ধীরে ভাব শ্রবণ করুন দরুদ শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে ধীরে ভাব শ্রবণ করুন ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মধুর সুর দিশে ঢেলে তোর গানে কার ওসিলায়ে এত সুর ছলকায়ে মন এ হারায়ে নূর মদিনায় কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করেন তিনি আমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন শোন গুন 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 কমর ফুলের আলাপনে গুন 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 কমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু কবে না সে জাগান নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারা কিশোর তুলে 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 ওই মোহনা নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়া মনের আশা ভালো
তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন হয়নি হবে নামর নবীর মতো হয়নি হবে নামর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে বল সিরাত লাখো লাখো পার হবে বল সিরাত লাখো লাখো মধু মাখা কিছে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আদারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাগান ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাগান ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবি মনে আরজু তামান্না খায়লা কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরে দে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে নারে তাকবীর ওঠো ও রোজাদার শের করে নাও ওঠো ও রোজাদার শের করে নাও ওঠো ও রোজাদার শের করে নাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও ওঠো ও রোজাদার শের করে নাও ওঠো ও রোজাদার শের করে নাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও তারপর কবি লিখছে শুনুন এই রমজান মাসে আল্লাহ পাক কি কি বন্ধ করে দেয় এবং কি কি খুলে দেয় কবি লিখছে দেখুন এই মাসে খুলে যায় জান্নাত দো চোখে পড়ে তালা দো চোখে পড়ে তালা এই মাসে খুলে যায় জান্নাত দো চোখে পড়ে তালা দো চোখে পড়ে তালা ইবাদতে থাকো মেতে করো না অবহেলা করো না অবহেলা এই মাসে খুলে যায় জান্নাত দো চোখে পড়ে তালা দো চোখে পড়ে তালা ইবাদতে থাকো মেতে
করোনা অবহেলা করোনা অবহেলা ও মুসলমান এই মাসে কদর করে যাও ও মুসলমান এই মাসে কদর করে যাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও ওঠো রোজাদার সেই করে দাও ওঠো রোজাদার সেই করে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো সেই পাতারা পিতে করো তোমার মন উজাড় করো তোমার মন উজাড় তবে পাবে জান্নাতে সুসুর হবে তো চোখের গাড়া সেই পাতারা পিতে করো তোমার মন উজাড় তবে পাবে জান্নাতে সুসুর হবে তো চোখের গাড়া তাসবিহ তিলাওয়াত বেশি বেশি করে যাও তাসবিহ তিলাওয়াত বেশি বেশি পড়ে যাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও ওঠো রোজাদার সেই করে দাও ওঠো রোজাদার সেই করে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও সুপ্রভাতম কবি লিখছে দেখো খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের ঘাট খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের ঘাট খাস নিয়াতে রাখলে রোজা খোদা বাড়ায় তার সম্মান খোদা বাড়ায় তার সম্মান খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের ঘাট খাস নিয়াতে রাখলে রোজা খোদা বাড়ায় তার সম্মান খোদা বাড়ায় তার সম্মান মুজিবুল সৈনিয়তে রোজা রেখে যাও মুজিবুল সৈনিয়তে রোজা রেখে যাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও ওঠো রোজাদার সেই করে দাও ওঠো রোজাদার সেই করে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে সুফে দাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও খোদার ধ্যানে তুমি দিন সুফে দাও